আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ থেকে আপনারা শিখবেন ইমেল মার্কেটিং, লিড জেনারেশন। এই টপিকটা হয়ে গেছে, এখন ইমেল মার্কেটিং এই টপিকটা শুরু হবে। তো ইমেল মার্কেটিং এখানে আপনাদের মেইলচিপ এবং ব্রেভো দুইটা কম্বাইন করে দেখানো হবে, যাতে আপনারা অন্য কোনো টুলসেও শিফট হলে আপনারা ওইটা করতে পারেন। সব টুল প্রায় কাছাকাছি, কিন্তু জিনিস হবে এই, যেটা আপনারা মানে এমনিতেই বুঝতে পারবেন, যদি এই দুইটা টুল বুঝতে পারেন তাহলে। তো আমি চলে যাচ্ছি সরাসরি কোন একটা ব্রাউজারে চলে আসলাম। এখানে ব্রেভো লিখে সার্চ দেবেন, মেইলচিপ থেকে সার্চ দেবেন। মেইলচিপ থেকে এখানে সাইন আপ করে নেবেন, যে যে ইনফরমেশন গুলো চাই ওইগুলো একটু পূরণ করে দেবেন। আবার আপনার ব্রেভোটা আপনার এখানে সাইন আপ ফ্রি করে নেবেন। নেওয়ার পরে এখানে আমি চলে যাচ্ছি, আমার আইডিতে সরাসরি লগ ইন করতেছি। এখানে ফ্রি টুলস এর আপনার যেমন মেইলচিপ দেখতেছেন, এখানে আপনারা ফ্রি আপনার মেইলচিপে আপনার ইমেল করার কথা বলবে, আপনারা ইমেল করতে পারবেন ফ্রি কিছু, সেটা আপনাকে দেখাবে, কিন্তু আপনারা আসলে এখানে ফ্রিতে কোনো ইমেল দিতে পারবেন না, জাস্ট আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এখানে দিতে পারছেন, এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, এটা আপনার প্রিমিয়াম কে নিলেই ঠিক হয়ে যাবে। আর ব্রেভোতে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন যাচ্ছে, আমি ভেরিফিকেশনটা করতে চাচ্ছি না। তো আপনারা ব্রেভোতে আসবেন, এখানে আপনারা 300টা মেইল এক মাসে পাঠাতে পারবেন। এটাতে আপনি ফ্রি 300টা মেইল পাঠাতে পারবেন, কিন্তু এখানে আপনার বলবে পাঠানো যাবে, মেল চিপে কিন্তু পাঠাতে পারবেন না। তো এই দুইটাই কম্বাইন করে দেখাচ্ছি, যেহেতু আপনাদের ইমেইল মার্কেটিং, তো অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিআরএম, আপনাদের লিড কালেক্ট করার পরবর্তী ধাপই হলো আপনার ইমেইল মার্কেটিং করা। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট, এখানে আপনারা লিড গুলো কালেক্ট মানে এখানে ইয়ে করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, যে লিড গুলো আপনারা আগে কালেক্ট করছেন বিটুবি লিড জেনারেশনের মাধ্যমে কিংবা বিটুসি লিড জেনারেশনের মাধ্যমে। তো ইম্পোর্ট কন্ট্রাক্টে ক্লিক করতেছি। কন্ট্রাক্ট গুলো ইম্পোর্ট করার জন্য কন্ট্রাক্ট এখানে দেখতে পাচ্ছেন, কন্টিনিউ দিলাম। যদি আপনারা কপি পেস্ট করে দুই একটাই আপনার ইম্পোর্ট করতে চান, তাহলে কপি পেস্টে ক্লিক করবেন। আর যদি একটা ফাইল, এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন কিংবা সিএসভি ফাইল, এগুলো যদি ইম্পোর্ট করতে চান, তাহলে ইম্পোর্ট ফরমে ফাইল এটা ক্লিক করবেন। যেহেতু আমার কোনো এখন মানে ফাইল নেই, তো আমি যা সেটাই দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটু হালকা করে দেখা যাচ্ছে নিয়মগুলো। প্রথমে কন্ট্যাক্ট, তারপর আইডি, তারপরে যদি কন্ট্যাক্ট আইডি না থাকে তাহলে স্কিপ করবেন। ফার্স্ট নেম দেবেন প্রথমে, তারপরে লাস্ট নেম, তারপরে আপনার প্রথম ইমেল দিতে হবে, তারপরে আপনার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে এসএমএস যদি করতে চান তাহলে নাম্বারটা দিবেন, দিয়ে জাস্ট ইম্পোর্ট করলেই এখানে হয়ে যাবে। ধরেন আমি একটা ইমেল কপি করি, তারপর একটা কমা দিতে হবে, দিলাম ক্লিক থার্ড, এটা দেখতে পাচ্ছেন ইমেইল, আর এটা হচ্ছে যে ইমেল। কনফার্ম ইওর ডেটা, তারপর এখানে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে যে ইমেইল, সিলেক্ট করে নেবেন। কন্ট্যাক্ট অনুযায়ী আপনার যে টাইটেলটা হবে এখানে সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে ইমেল ঠিক আছে ওইটা, এখানে আপনার ফার্স্ট নেম এটাও ঠিক আছে, এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কনফার্ম, ম্যাপিং, ক্রিয়েট এ লিস্ট। লিস্টটা একটু পরে দেখাচ্ছি। আমার এই এই 1 2 3 4টা লিস্ট তৈরি করা আছে,
আমি ডেমো সিলেক্ট করলাম, কনফার্ম ইউর লিস্ট, কনফার্ম ইউর ইম্পোর্ট। ইম্পোর্টিং হচ্ছে, আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। দেখতে পাচ্ছেন এটা হলো কন্ট্যাক্ট নেম, এখানে ইমেল, এটা আমরা কপি করে নিয়ে আসলাম। আবার ওইখানে থেকে আপনার ফাইলে ইম্পোর্ট করতে পারবেন, বাল্ক ইমেল ইম্পোর্ট করতে পারবেন। তারপর আপনার একটা লিস্ট কিভাবে ক্রিয়েট করবেন এটা দেখছেন এখানে দেখতে পাচ্ছেন 4টা লিস্ট আমার তৈরি করা আছে অলরেডি। তো আমি ক্রিয়েট এ লিস্টে ক্লিক করব, একটা নতুন একটা লিস্ট ক্রিয়েট করার জন্য। ধরে দিচ্ছি আপনারা যেটা আপনাদের অডিয়েন্স মানে আপনার ইমেল করে থাকবে সেটা ওই লিড গুলো কোন একটা লিস্টে রাখবেন সেই অনুযায়ী নামটা দেবেন। আমি দিচ্ছি ইমেল লিস্ট 01, এটা কোন ফোল্ডারে রাখবেন সেটা আমি রাখতেছি আপনার ইউর ফার্স্ট ফোল্ডার, ক্রিয়েট লিস্ট। দেখতে পাচ্ছেন লিস্টটা অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে দেখাচ্ছে 0। আমি এই কন্ট্যাক্ট যখন আপনারা লিস্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট করলেন তখন আপনারা হয়তো বা খেয়াল করছেন লিস্ট আমি সিলেক্ট করছিলাম, এখানে আমি সিলেক্ট করছিলাম ইওর ফার্স্ট লিস্টে আপনার এটা নয়, মেবি ডেমো সিলেক্ট করছিলাম। হ্যাঁ, এটা সিলেক্ট করেছিলাম ডেমো নামের যে লিস্টটা, এটা আমি সিলেক্ট করেছিলাম এই ইমেলটা ইম্পোর্ট করতে। তো ওখানে আপনারা লিস্ট সিলেক্ট করে ইম্পোর্ট করে দেবেন। এখন আপনার সেগমেন্ট করতে পারেন। এখন আপনার ধরেন কোনো আপনার যে অডিয়েন্স গুলো থাকবে যাদের আপনার লিস্ট আছে আপনার, ধরেন কোনো অডিয়েন্স আপনার একটা প্রোডাক্ট কিনছে, সেই প্রোডাক্টের নামে আপনারা একটা অডিয়েন্স তৈরি করতে পারেন। কিংবা আপনার ধরেন ধরেন আপনি নতুন একটা লিড করলেন, ইম্পোর্ট করলেন এখানে, ওখানে দিতে পারেন নিউ সেগমেন্ট নামে একটা ফাইল করতে পারেন, ওই সেগমেন্টে আপনার নতুন লিডগুলো থাকবে। তো সেগমেন্ট ক্রিয়েট করার জন্য সেগমেন্ট অপশনে আসলাম, ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু আপনার সেগমেন্ট তৈরি করা আছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজ ইমেল কন্ট্যাক্ট, যারা আপনার ইমেলের সাথে এঙ্গেজ করছে লাস্ট 30 দিনে তাদেরকে আপনারা এখানে একটা সেগমেন্টের ভেতর রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু রয়েছে। আর যদি আপনারা নিজেরাই একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে চান একটা সেগমেন্ট, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সেগমেন্ট ফর স্ক্র্যাচ, এখানে আপনারা একদম শুরু থেকে একটা সেগমেন্ট তৈরি করতে পারবেন। আমি এটা সিলেক্ট করলাম প্রথমে। এখানে দেখতে পাচ্ছেন এনি টাইপ অফ ইমেইল, যে কোনো ধরনের ইমেইল আসবে যেগুলো আপনার লাস্ট ধরেন অ্যাটলিস্ট 2 বার আপনার 1 বার আপনার হচ্ছে যে আপনার ইমেইলে ক্লিক করছে, এখানে দেখতে পাচ্ছেন টাইটেলে 30 দিনের ভিতরে, এবং এবং মানে দুইটা কন্ডিশন যদি মিল হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওই একই, তাহলে একটা সেগমেন্টে আপনার এই ইমেলগুলো চলে আসবে। তো আমি সেভ অ্যাজ সেগমেন্টে ক্লিক করতেছি, সেগমেন্টের নাম দিচ্ছি engage অডিয়েন্স মাই সেগমেন্ট, এটা রাখলাম, ক্রিয়েট দিলাম। এভাবে আপনারা সেগমেন্ট তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্ট তৈরি হয়েছে, আমি ব্যাক দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা সেগমেন্ট তৈরি হয়েছে। আপনারা যদি চান একদম স্ক্র্যাচ থেকে তৈরি করবেন তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার আমি সিলেক্ট করলাম ইমেইল, প্রথমে একটা ইমেইলের আপনার লিস্ট মানে সিলেক্ট করে নিচ্ছি। সেগমেন্টটা কি ধরনের হবে, ধরেন ইমেইল রিসিভ হয়েছে এই ধরনের মানুষ নিয়ে আমি সেগমেন্টটা তৈরি করবো। ইমেইল রিসিভ এনি টাইম, ধরেন অ্যাটলিস্ট একবার রিসিভ করছে ইমেইল, তাদেরকে একটা সেগমেন্টে মানে
ফালাবো এইভাবে তৈরি করতেছি। যদি আপনারা চান 2 বার রিসিভ করছে ইমেল তাদেরকে একটা সেগমেন্টে নিয়ে আসবেন, তো আপনারা এখানে জাস্ট 2 দিয়ে দিলেন। 6 মাস এখানে দেওয়া আছে, আপনি চাইলে ডেইলি, উইক, ডেজ, উইক, মাস দিতে পারেন। আমি এখানে দেব এক 2 মাস, 2 মাস দিলাম। অর দিলাম, এটা যেহেতু সামনে এর আগেরটা আবার এন্ডে দেখছিলাম, এখন একটা অর্ডে দেখি। ধরেন প্রোডাক্ট, এটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকতে হবে। কন্টাক্ট ইনফরমেশন, মিটিং, মিটিং বুক ধরেন দিলাম। আপনার এখানে যারা 2 বার ইমেল রিসিভ করছে, অথবা, অর মানে কি অথবা, অথবা আপনার একবার মিটিং 6 মাসের ভিতর দিলাম, ধরেন একটু কমে দিই মাসটা, 3 মাসের ভিতর একবার মিটিং বুক হয়েছে, তাদেরকে নিয়ে একটা সেগমেন্ট তৈরি হোক। তো আমি এটা যদি চাই তাহলে এরকম রাখবো, আপনারা নিজের মতো করে এখানে একটু কাস্টমাইজ করে নেবেন। এটা আপনাদের বারবার একটু প্র্যাকটিস করতে হবে সেগমেন্ট অপশনটা, যেহেতু এখানে দিতে পারছেন অনেকগুলো অপশন ছিল। তো আমি সেভ এস সেগমেন্টে ক্লিক করতেছি। এখানে আপনার ধরেন দিলাম রিসিপ্ট, রিসিপ্ট অথবা মিটিং বুক, এখানে আমি একটা সেগমেন্ট তৈরি করলাম, তো ক্রিয়েট করলাম। এখানে এভাবে আপনারা সেগমেন্টগুলো তৈরি করে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন, এখানে আপনারা ক্যাম্পেইন, সরি কোম্পানিজ, এখানে এটা সিআরএম এর ভিতর প্রত্যেক কোম্পানিজটা, এটা আমরা ইমেইল পাঠানোর পরে দেখব। তারপরে আপনার এখানে এখানে ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্যাম্পেইন তৈরি করতে হবে, এটাও দেখবো। আগে আপনি এখান থেকে অটোমেশন তৈরি করতে পারবেন। এখানে যদি কোনো মেসেজ বা ইমেইলের রিপ্লাই আসে, সেটা এখান থেকে রিপ্লাই দিতে পারবেন। তারপর এখান থেকে মিটিংও অ্যারেঞ্জ করতে পারবেন। তারপর আপনার মেইল চেপে আসতেছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্যাম্পেইন, এখান থেকে ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। এখানে অটোমেশন আছে, এখানে ধরেন অডিয়েন্স, এখানে আপনার অডিয়েন্স, যেহেতু আপনার ব্রেভোতে আপনার ট্যাগটা পেড, তো আমরা এখান থেকে ট্যাগটা এখান থেকে দেখতেছি। এখানে আপনার ওই সেম অডিয়েন্সে আসবেন, এখানে অডিয়েন্সে এসে এখানে আপনার, এটা আমি ডিলিট করে দিই একটু আগে। ডিলিট করার জন্য আমি এখানে এটাতে ক্লিক করতেছি, ডিলিট, কন্টিনিউ। এখন এটা লিখতে হবে, এখানে আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে। এখান থেকে অডিয়েন্স অ্যাড করার জন্য অ্যাড কন্টাক্টে আসবেন, লিডগুলো অ্যাড করার জন্য ইম্পোর্ট কন্টাক্ট, অ্যাড এ সিঙ্গেল কন্টাক্ট। যদি আপনারা প্রোডাক্টটা লিড যে ফর্ম থাকবে কিংবা এক্সেল শিট থাকবে, সেটা যদি আপলোড করতে চান, তাহলে এখানে আপনাদের ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল, ফাইলটা সিলেক্ট করে জাস্ট ইম্পোর্ট করে দেবেন। তো যেহেতু আমার কাছে কোনো একটা ফাইল নেই, তো আমি সিঙ্গল ভাবে আপনার কন্ট্যাক্ট অ্যাড করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট, কপি পেস্ট। এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা নিয়ম দেওয়া আছে। এখানে প্রথমে ইমেইল দিতে হবে, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে অ্যাড্রেস। তো আমি এই ইমেইলটা কপি করে নিয়ে আসি, পেস্ট করলাম।
তারপর কমা দিলাম একটা, তারপর দিলাম নাম সামিউল, কন্টিনিউ। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রুপ ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমার একটা গ্রুপ তৈরি করা আছে অলরেডি, তো আমি ডেমো, দুইটা গ্রুপ তৈরি করা আছে এখানে, ডেমো আমি সিলেক্ট করলাম। গ্রুপ করার আপনারা দেখবেন একটু পরেই, এখানে জাস্ট দেখেন এখান থেকে আপনারা গ্রুপটা সিলেক্ট করতে হবে এখানে। তারপরে আপনারা কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিলে এখানে ট্যাগ অপশনটা আসবেন, ট্যাগ দেখতে পাচ্ছেন এখানে। এখান থেকে ট্যাগটা সিলেক্ট করবেন, ট্যাগটা তৈরি করে আপনারা এই কন্ট্যাক্টটা আপলোড হওয়ার পরে দেখাবো। তো আমি দিলাম ধরেন কোল্ড অডিয়েন্স, নতুন ধরেন লিড এটা। তারপরে আপনার কন্টিনিউ দিলাম, তারপর এখন ম্যাচ, এটা হচ্ছে যে আমার ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে। এটা হলো আপনার ফার্স্ট নেম স্যামুলটা, যদি ভুল দেখায় তাহলে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস, সিটি আছে, কোম্পানি আছে, এগুলো সিলেক্ট করতে পারবেন। তো এখানে ঠিকঠাক দেখাচ্ছে, তো আমি এরকমই রাখতেছি, কন্টিনিউ দিলাম। তারপরে আপনার সাবস্ক্রাইব দিতে পারেন, আনসাবস্ক্রাইব দিতে পারেন। যেহেতু সাবস্ক্রাইব মানে ইম্পোর্ট করতেছি, তো এরকমই রাখতেছি। এখানে একটা দেখাবো ওভারভিউ, কমপ্লিট ইম্পোর্ট, দেখতে পাচ্ছেন অলরেডি ইম্পোর্ট হয়েছে। ভিউ নিউ কন্টাক্ট, দেখতে পাচ্ছেন এখানে জিমেইলটা এখানে অ্যাড হয়েছে, ওর সাথে আপনার ফার্স্ট নেমটাও অ্যাড হয়েছে। যদি ফোন নাম্বারটা দিতেন তাহলে এখানে ফোন নাম্বার দেখতে পেতেন। দেখতে পাচ্ছেন যেমন নামে একটা ইয়ে ছিল, ফোল্ডার ছিল, তারপরে আপনার ট্যাগ কোল দেওয়া আছে, সাবস্ক্রাইব। তারপর আপনার ট্যাগটা তৈরি করবেন, এখানে আছে অডিয়েন্সে, তারপরে ট্যাগ, এগুলো আমার ট্যাগগুলো তৈরি করা আছে। তো আপনারা ক্রিয়েট এ নিউ ট্যাগ ক্লিক করবেন ট্যাগ তৈরি করার জন্য। আপনার এখন অডিয়েন্সকে আপনার যে বিজনেস কিংবা যেই কারণে আপনারা অ্যাডটা রান মানে লিডগুলো কালেক্ট করছেন সেটা এখানে সিলেক্ট করবেন, সেই অনুযায়ী ট্যাগটা দেবেন। ধরেন আমি দিচ্ছি বুক বায়ার, ধরেন দিলাম, তারা বুক বুক বায়ার নামে ট্যাগ দিলাম। আপনারা ট্যাগটা আপনারা একটু ভেবেচিন্তে দেবেন, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি, ক্রিয়েট করলাম। এখানে দেখতে পাচ্ছেন বুক বায়ার্স নামে একটা ট্যাগ তৈরি হয়েছে। এখানে সেগমেন্টেশনটা এখানে ওই আগের মতোই, ক্রিয়েট সেগমেন্ট, এখানে ওই আগের মতোই আপনারা এখান থেকে ইমেইল, ক্লায়েন্ট, ফার্স্ট নেম, ইমেইল এঙ্গেজড ইজ or not সামটাইম ধরেন। তারপরে আর একটা দিলাম ধরেন ভিআইপি স্ট্যাটাস, ধরেন আপনার ধরেন কোনো ভিআইপি প্রোডাক্ট আছে, যদি ভিআইপি হয়, যদি আপনার ইমেইলটা এঙ্গেজ হয় কোনো এক সময়, এবং দিলাম আমরা, এবং ভিআইপি ধরেন কোনো প্রোডাক্ট আপনারা রাখছেন, তো ভিআইপি যদি হয় আপনার ওই ডেটা, তাহলে এটা তৈরি হবে। তো এটা সেগমেন্টেশনটা দুইটা প্রায় সেম। এখানে নাম দেবেন ভিআইপি, সেভ করলাম। এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্টটা তৈরি হয়ে গেছে। তো এটার মতো দুইটা প্রায় সেম। তারপরে এগুলো আপনার সার্ভে করার জন্য, এগুলো ইমেল মার্কেটিং এর জন্য এরকম করবে না। তারপর এখানে অ্যানালিটিক্স দেখতে পারবেন, আর এটার অ্যানালিটিক্স আপনারা ক্যাম্পেইন অপশন থেকে দেখতে পারবেন। মার্কেটিং ক্যাম্পেইন, এখানে দেখতে পারবেন। আমি ধরেন একটা আমার ক্লায়েন্টের ইমেইলে যাচ্ছি, যাই আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করি।
এখানে আমি আপনার অনেক সবকিছু দেখাতে পারবো না। সেখানে ওপেন রেটটা দেখেন, ভিতরে ক্লিক করলে আরো অপশনগুলো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বাউন্স রেটও দেখতে পারবেন। যদি ভিতরে ক্লিক করেন ওখানে একটা সেগমেন্ট থাকবে, বাউন্স হয়েছে এত, আবার ক্লিক হয়েছে এত, যা সেখানে দেখেন। যেহেতু ক্লায়েন্টের এটা অত কিছু দেখানো কি মানে সম্ভব না, সেখানে দেখতে পাচ্ছেন ওপেন রেট দেখতে পাচ্ছেন 39%, দেখতে পাচ্ছেন 31%। আপনার যদি আপনি ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ওপেন রেট কত পার্সেন্ট ভালো এটা জানতে চান, তাহলে এটা আপনার 15 থেকে 20% হলে গুড, মানে ভালো। এখানে দেখতে পাচ্ছেন এখানে ছিল আপনার 39%, 39.34%, মানে অনেক ভালো রেজাল্ট যাচ্ছে এখানে। অনেকটা কেটে দিই। তো এইভাবে সেগমেন্ট গুলো দেখতে পারবেন, ওখানে জেতার রিপোর্ট এখান থেকে করতে পারবেন। আর ওইটাও আর কি, যে ক্যাম্পেইন অপশনে গেলে ক্যাম্পেইনের রিপোর্টটা দেখতে পারবেন। আমি দেখুন এটাতে দেখাচ্ছি এমনিতেই, এখানে যেহেতু তৈরি করে নাই তো দেখাতে পারলাম না, ওইটাই আর কি দেখে রাখেন। তো আপনাদের ইমেল মার্কেটিং এর জন্য এটা হলো টুল, সেগমেন্ট ট্যাগ হলো এবি টেস্টিং। এখন আপনাদের ইমেল টেমপ্লেট ডিজাইন আর অটোমেশন। তো এখন আপনারা দেখবেন ইমেল টেমপ্লেট ডিজাইন। এখানে আপনার মেল চিপে আপনার ইমেল টেমপ্লেট ডিজাইন, আপনার কন্টেন্ট অপশনে কন্টেন্টে ক্লিক করলাম, ইমেল টেমপ্লেট, এখানে ক্রিয়েট টেমপ্লেট, এখানে ক্লিক করতেছি টেমপ্লেট ডিজাইন করার জন্য। আর আপনার বেভোতে মার্কেটিং, মার্কেটিং থেকে নিচে টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। ভিডিও লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক লেআউট, এখানে কিছু আপনার অল্প কিছু আপনার একটা ধারণা দেওয়া থাকবে আমার টেমপ্লেটটা কিরকম হবে। আর নিচে দেখতে পাচ্ছেন ডিজাইন করা কিছু, এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু। এগুলো আপনার পেইড সফটওয়্যার টুল ছাড়া করতে পারবেন না। তো এখানে ডিজাইন করতে হলে সি হলে ক্লিক করলে আরো দেখতে পারবেন। আমি জাস্ট এখন দেখানোর জন্য এটা সিলেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের টেমপ্লেট। আমি জাস্ট একটা সিলেক্ট করি, অ্যাপ্লাই ক্লিক করলাম, টেমপ্লেটের নাম দিলাম সেভ। আর আপনার আচ্ছা আগে এটাই দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল টেমপ্লেটের একটা আপনার ধারণা এখানে দেখতে পাচ্ছেন, এটা আপনার কাস্টমাইজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন লোগো সেকশন, এখানে আপনার লোগো দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ফ্রি স্কেল, এখানে আপনার লিঙ্ক দিতে পারবেন। এখানে ধরেন আমি এই লিঙ্কটাই দিচ্ছি, চাই আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দিই। ইউআরএলটা কপি করতেছি, এখানে পেস্ট করব। এখন এই লোগোতে ক্লিক করলে আপনার এই যে ইউআরএল দেওয়া আছে এখানে এটা পৌঁছাবে, ট্রাফিকটা ব্যান করবে। চাইলে আপনারা এখানে লোগোটা চেঞ্জও করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ব্র্যান্ড কিট, এখানে আপলোড লোগো,
দেখতে পাচ্ছেন। আপনারা যদি ছবি দিতে চান নিজে, তাহলে ছবি আপলোড করবেন, যদি লোগো দিতে চান তাহলে লোগো আপলোড করে নেবেন এখান থেকে। আমি এটা জাস্ট সিলেক্ট করতেছি, ডান দিলাম। এখন জাস্ট এটা সিলেক্ট করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এটা একটু গোল করে নেবেন যদি ছবি ইউজ করতে চান। এখানে আপনারা নিজের মতো করে লিখতে পারবেন। তো এই লেখায় তাই এখন থাক, যদি আমরা জুম করে লিখতে চাই তাহলে এটা রাস্তা লম্বা হয়ে যাবে। এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে লেখার সাইজ বড় ছোট করতে পারবেন, এখানে লিখছে আন্ডারলাইন, তারপরে বোল্ড করতে পারবেন। মাইক্রোসফট মাইক্রোসফট আপনার অফিস যারা পারেন তারা এটা খুব সহজেই পারবেন। এখানে দিতে পারছেন, এটা আপনার চাইলে এই সাইড থেকে করতে পারবেন। তো এগুলো আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন। এখানে চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন। যদি আপনার ইমেজ সেকশন তৈরি করে নিতে চান তাহলে এখান থেকে জাস্ট টেনে নিয়ে এসে জাস্ট ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আগে একটা ছিল আর একটা আপনার ইমেজের অপশন চলে যাচ্ছে। এখানে জাস্ট অ্যাড করে ক্লিক করে আপলোড ইমেজ, ধরেন আমি এটাই সিলেক্ট করতেছি। আমি এটা সিলেক্ট করে দিলাম। আবার নিজের মতো করে এগুলো নেবেন, ইমেজগুলো নেবেন। এখানে চাইলে আপনারা লিঙ্ক দিতে পারেন। যখন আপনার এই ইমেজে ক্লিক করবে তখন ওই আপনার যে লিঙ্কটা দিয়েছেন সেখানে চলে যাবে। তারপরে আপনার হেডলাইন সেকশন নিতে পারেন। এখানে ধরেন আমি হেডলাইন সেকশন নিতে যাচ্ছি এখানে, তো এখানে দিতে পারছেন হেডলাইনের একটা অপশন চলে যাচ্ছে। এরকম করে আপনারা হেডলাইন গুলো নিতে পারেন। প্যারাগ্রাফ লেখার জন্য আপনার প্যারাগ্রাফ একটা ইয়ে নিতে পারেন, বক্স। এটা এখানে নেব না, এখানে ছেড়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে লিখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ধরেন এটা নিচ্ছি, তো এটা হয়ে গেল। এখানে এই কালার, এই কালার রাখি। এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও আপনার ডিভাইডার ইউজ করতে পারেন। দুইটা অংশকে আলাদা করার জন্য ডিভাইডার ইউজ করলাম। ডিভাইডারের কালার চেঞ্জ করতে পারবেন এখানে। তারপরে আপনার এটাকে যদি এখানে রাখি তাহলে ডিভাইডারের মতো একটা কাজ করে এটা। স্পেসার, যে ফাঁকা অংশ মানে তৈরি করে নেবেন ওইটা দিয়ে। তারপরে আপনারা ধরেন এটা ধরেন এখানে নেই, ডিলিট করে দিচ্ছি। যে এখান থেকে লোগো এটা নিয়ে আসবেন, নিয়ে এখানে ড্রপ করবেন। লোগোর একটা সেকশন তৈরি হয়ে গেল। এখানে আমি লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে যদি যদি আপনারা আলাদা সেকশন করতে চান তাহলে এরকম করে এটা এগুলো নিয়ে ইউজ করতে পারবেন। ধরেন এখানে দিলাম, এখানে আবার প্যারাগ্রাফটা নিয়ে আসি, প্যারাগ্রাফ আপলোড করে দিলাম। মানে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখানে ধরেন 01 দিলাম সেকশন। এখানে ধরেন একটা আপনারা ইমেজ দিতে পারেন। এখানে কিছু লিখবেন ডেসক্রিপশন, ধরেন এরকম করে কিছু লিখতেছেন। লেখার পরে ধরেন ওই যে রিলেট লিখলেন সেই রিলেট একটা ইমেজ দেবেন। তো এর জন্য আপনাকে একটা ইমেজ এটা এখানে এসে ড্রপ করে দেবেন। ইমেজের সেকশন তৈরি হয়ে গেল। এখানে অ্যাড ইমেজে ক্লিক করবেন। ধরেন আমি এই ইমেজটা দিব, সাথে ক্লিক করতেছি, এই ইমেজটা ধরেন এখানে চলে আসে। এভাবে আপনারা কাজ করতে পারবেন। এছাড়াও এই ধরনের দেখতে পাচ্ছেন কি কি করতেছেন এখানে সব দেখতে পারবেন। এটা আপনার কিছুটা একই রকম। এখানে ধরেন ইমেজ দিলেন, এটা আমরা ম্যানুয়ালি করলাম, এটা ধরেন টেমপ্লেট আকারে করাই ছিল। এভাবে আপনারা কাজ করতে পারবেন। এভাবে আপনারা যত বড় টেমপ্লেট চান
মানে তৈরি করতে পারবেন, কিন্তু টেমপ্লেটটা ছোট রাখাই মানে ভালো। তো আপনারা এই টুলগুলো ইউজ করে টেমপ্লেটটা তৈরি করে নেবেন। যদি আমরা একটা নতুন করে একটা টেমপ্লেট নিজে থেকে ডিজাইন করতে চাই মানে এই ভিডিওতে, তাহলে এটা লম্বা হয়ে যাবে। আমি আগের একটা টেমপ্লেট আপনাদেরকে দেখাই। ফুল ব্লক, দেখতে পাচ্ছেন আমি এটা ডিজাইন করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো নিয়েছিলাম, তারপর একটা ইমেজ আপনার নিয়েছিলাম ইমেজ, যে এটা এই সাইড থেকে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে ইমেজ অপশনটা নিয়েছিলাম, নিয়ে ওখানে দেখতে পাচ্ছেন ইমেজের উপর লেখা, এটা আপনার আগে থেকে ডিজাইন করে নিতে হবে ইমেজটা। তারপরে আপনার একটা সেকশন করছিলাম, সেকশনের এই সাইডে মানে টেক্সট দিছিলাম প্যারাগ্রাফ। এর আগে দেখলেন আপনারা প্যারাগ্রাফ যে আপনার অপশনটা ছিল, সেটা সেখান থেকে বাম সাইড থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করছিলাম আগে। তারপরে আপনার এইভাবে লিখছিলাম, এইগুলো যে এগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার ওয়ান লেখার ডিজাইনটা, তারপরে আপনার এরো চিহ্নটা, এগুলো আর কি ডাউনলোড করা গুগল থেকে, ডাউনলোড করে ওখানে ইমেজ সেকশন নিয়ে ওখানে দেখতে পাচ্ছেন ইমেজ লেখা করে সেকশনে ওখানে জাস্ট পেস্ট করে দেওয়া। তারপরে এই ইমেজটা এখানে দেওয়া, এখানে যে ইমেজ দেখছেন সেই রিলেটেড কিছু কথাবার্তা এখানে লেখা আছে, ডেসক্রিপশন, তারপরে আপনার এই ধরনের, তারপরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন বাটন নিতে আপনাদের বাটন অপশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে কল টু অ্যাকশনের যে টেক্সটটা দেখছেন এটা চেঞ্জ করে দেবেন। ধরেন দিলাম কল নাও। কল নাও দেওয়ার পরে এখানে আপনার ফোন সিলেক্ট করলাম, এখানে নাম্বার ধরেন দিলেন একটা 01 ডট 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 ডট। এভাবে আপনারা কাজ করতে পারবেন। তখন আপনার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলে আপনার ডিরেক্ট কল চলে যাবে। তারপরে ইমেল দিতে পারেন, ফাইল দিতে পারেন, কোনো ল্যান্ডিং পেজ ভিউ করতে পারেন। তো এইভাবে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিছু কল টু অ্যাকশন রাখা হয়েছে। তারপর আপনার ফুটারে কিছু আপনার কন্ট্যাক্ট উইথ আস এভাবে দিতে পারেন, এই সাইডের লোগো। আর এই এখানে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেখতে পাচ্ছেন, এইগুলো আপনার সোশ্যাল দেখতে পাচ্ছেন। ড্রপ করলাম এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই একই জিনিস। এখানে জাস্ট ফেসবুকের লিঙ্ক দেবেন, এখানে এখানে ফেসবুক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফেসবুক যেটা আপনার পেজের কিংবা আপনার আইডি লিঙ্ক দেবেন। তারপরে এখানে আপনার ইনস্টাগ্রামে লিঙ্ক দেবেন, অ্যাড এন্ড সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, ইমেলও অ্যাড হয়ে গেল এখানে। যদি আপনার ধরেন টুইটার লাগতেছে না, তো ডিলিট করে দিতে পারেন। এভাবে কাজ করতে পারেন। যেহেতু আমি রাখতে চাচ্ছি না, আমি একটু ডিলিট করে দিলাম। আর দেখতে পাচ্ছেন এই লোগোটা মেইলচিপের, এটা আপনার ফ্রি অ্যাকাউন্টে আপনার থাকবেই। ফ্রি অ্যাকাউন্টে আপনার মেইলচিপ থেকে কোনো মেসেজ মানে ইমেল করতে পারবেন না। এটা ওরা বলবে ফ্রি করতে পারবেন, কিন্তু আসলে পারবেন না এটা। তো এখন রিভিউতে আসতেছি। মার্কেটিং, তারপরে আপনার টেমপ্লেট, ক্রিয়েট টেমপ্লেট। এখানে কিছু একটু, এখানে একটু অন্যরকম। জাস্ট এখানে আপনার একটা ইমেলটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার লাল এটা দেখাচ্ছে কারণ এটা ডোমেইন ইমেল নয়, এটা আপনার গুগলের আমাদের যে ইমেল গুলো সেটা। এখানে আপনার নাম দেবেন, সাবজেক্ট লাইন দিতে পারেন। ধরেন আমি এরকম রাখতেছি আপাতত রিভিউ টেক্সট। এখানে অ্যাড কন্টেন্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেইল বেসিক টেমপ্লেট, এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এখানে এইগুলো ইউজ করতে পারবেন, রেডি টু ইউজ। এখানে আপনার যেগুলো রেডি করা আছে এগুলো আপনার ফ্রি ইউজ করতে পারবেন। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এটা সিলেক্ট করলাম। দুইটাই একই, একটা বুঝলে আর একটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো এটাও একই, দেখতে পাচ্ছেন টেক্সট, ইমেজ, তারপরে আপনার বাটন, ওই একই একই জিনিসই এখানে। তো এটাও আপনার ডিজাইন করে নেবেন, আপনাদের নিজের ইচ্ছে মতো করে। ডিজাইন করা হলে আপনার নামটা একটু চেঞ্জ করে দিই আমি।
এটা লোগো। এখানে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট দিলাম যাতে সেভ করে মানে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সেভে ক্লিক করলাম, সেভ। সেভ হয়েছে, এটা ওইভাবে সেভ করে নেবেন। সেভ ইমেল টেমপ্লেট এখানে ডিজাইন করার পরে সেভ করে নেবেন। সেভ করলে এখানে দেখতে পারবেন যতগুলো টেমপ্লেট আপনার ডিজাইন করা রয়েছে। তো আমি ব্যাক দিচ্ছি। টেমপ্লেট থেকে আসি, ক্রিয়েট টেমপ্লেট। এখানে আপনারা টেমপ্লেটে সব আপনারা যে টেমপ্লেট করে ডিজাইন করেন সবগুলো দেখতে পারবেন। এখানে কেন জানি দেখাচ্ছে না, এটার মতো এখানে দেখতে পারবেন। এছাড়া আপনারা ক্রিয়েট টেমপ্লেটে যদি ক্লিক করেন, অ্যাড কন্টেন্টে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন সেভ টেমপ্লেট। এখানে দেখতে পারবেন টেমপ্লেটগুলো, যে টেমপ্লেটগুলো আপনারা ডিজাইন করছেন এখানেও দেখতে পারবেন। তারপরে আপনারা এখন ইমেইল যে ক্যাম্পেইন সেটা যদি চালাতে চান তাহলে ক্যাম্পেইন অপশনে আসবেন। ক্যাম্পেইন অপশনে আসলে আপনার এখানে যে ক্যাম্পেইনগুলো আপনার ছিল তৈরি করা ছিল সেগুলো দেখতে পারবেন, কিংবা ড্রাফটে যদি থাকে সেগুলো এখানে দেখতে পারবেন। সব ক্যাম্পেইনের আপনার একটা সেকশন এখানে। তো নতুন ক্যাম্পেইন করার জন্য আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ইমেল টেমপ্লেট ডিজাইন করা, এখানে এগুলো অপশন এখানে চলে যাচ্ছে। তো আমি ডিজাইন ইমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যে এই যে অপশনটা আসলো এখানে কোথাও না ক্লিক করে ক্লোজ করবেন। ক্লোজ করার পরে দেখতে পারবেন ইমেইল পাঠানোর জন্য আপনার যা যা যেগুলো করতে হবে সেগুলো এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা রেসিডেন্ট সিলেক্ট করা, মানে দুইটা আপনার অডিয়েন্স যাদেরকে ইমেইল পাঠাবো। এখানে চেঞ্জ করে নিতে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্ট সিলেক্ট করতে পারবেন কিংবা ট্যাগ। আমরা ধরেন সেগমেন্টে আসলাম ডেমো 0 ভিআইপিটা আমাদের কোনো ইমেইল নেই, তো এটা সিলেক্ট করলাম। ক্লিক করে আচ্ছা এখানে কোনো আপনার অডিয়েন্স নেই। ট্যাগ 1, এভাবে আপনার সেকশনটা সিলেক্ট করে নেবেন যাদেরকে আপনারা ইমেল পাঠাতে যাচ্ছেন, ট্যাগ অনুযায়ী কিংবা সেগমেন্ট অনুযায়ী। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন মার্কস এখানে ইউজ করব না, ফর্ম কোন ইমেল থেকে ইমেলটা যাবে সেটা এখানে দিতে পারবেন। সাবজেক্ট লাইন কি দেবেন সেটা এখান থেকে দিতে পারবেন। সাবজেক্ট লাইনটা দিচ্ছি আমি এখানে, ধরেন দিলাম গেট 30% অফ প্রিভিউ টেক্সট দিচ্ছি লিমিটেড অফার, সেভ দিলাম। আপনার সাবজেক্ট লাইন ধরেন আমি একটা কাজ করে নিই, একটা ইমেল ওপেন করি।
এখানে দেখতে পাচ্ছেন হাবস্পটের থেকে একটা ইমেল আছে, ইউর অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ, এটা হচ্ছে আপনার সাবজেক্ট লাইন। আর হচ্ছে ইউর অ্যাড অ্যাকাউন্ট ইজ ইনঅ্যাক্টিভ, তারপর একই লাইন প্রায়, ওইটা হচ্ছে এটা যেটা শুধু লেখা, এটা হচ্ছে আপনার প্রিভিউ টেক্সট, যেটা আপনার এখানে দিলাম, এই যে প্রিভিউ টেক্সট। আর এটা হচ্ছে প্রথমটা হলো সাবজেক্ট লাইন। তারপর আপনার সেম টাইম শিডিউল করতে পারেন এখানে, বা এখনই মানে ক্লিক করার পরেই আপনার ইমেলটা চলে যাবে, সেরকম রাখতে পারেন। তারপরে এখন আপনার কন্টেন্ট সিলেক্ট করতে হবে। ডিজাইন ইমেইলে ক্লিক করতেছি, কন্টেন্ট মানে আপনার টেমপ্লেটটা সিলেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন অল টেমপ্লেট অপশনে আমরা আপাতত রয়েছি। অ্যাপ্লাই ক্লিক করতেছি, ধরে ইমেলটা পাঠাবো, সেভ এন্ড এক্সিট। এখানে আপনার কন্টেন্টটা সিলেক্ট হয়ে গেছে। যদি আরেকটা আপনাদেরকে টেকনিক দেখাই, তাহলে একটা আমি তৈরি করে নিই। এখান থেকে ব্যাক দিচ্ছি, ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, রেগুলার ইমেইল, ক্লোজ করলাম। এখানে আগের মতো এগুলো টু টু মানে তাদেরকে পাঠাবেন সেই লিস্টটা এখানে সিলেক্ট করবেন, ফর্ম আপনার যে ইমেল থেকে পাঠাচ্ছেন সেটা এখানে, নেমটা এখানে দেখতে পাচ্ছেন এটা। তারপরে আপনার সাবজেক্ট লাইন দিলাম আবার এরকমই, রিভিউ টেক্সট, সেভ। তারপরে আপনার ডিজাইন ইমেল, এখন আপনারা পার্সোনালাইজ ইমেল কিভাবে পাঠাবেন এটা আপনারা দেখবেন, কিন্তু এটা চেঞ্জ টেমপ্লেট, আগেরটা আপনার ভুলেতে একটা সিলেক্ট হয়েছিল। তো আমি ধরেন এই ইমেল টেমপ্লেটটা নিচ্ছি, যেখানে আপনার পার্সোনালাইজ ইমেলগুলো পাঠাবেন সেই ধরনের একটা টেমপ্লেট নিচ্ছি। তারপরে ধরেন এখানে আপনার লোগো দেখতে পাচ্ছেন, নর্মাল একটা টেমপ্লেট, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন হাই, এখানে যদি যাদেরকে আপনার ইমেলটা পাঠাচ্ছেন ওনার নাম যদি এখানে শো করতে চান, তাহলে আপনাকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এখানে মার্জ ট্যাগ, মার্জ ট্যাগ দেওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আপনার এখানে শো করাতে পারবেন হাই অপশনের পরে। তো যেহেতু পার্সোনালাইজ মেইল পাঠাবো, তো ফার্স্ট নেমটা সিলেক্ট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কোড টাইপের বিষয় চলে যাচ্ছে। তো এখন আমরা যদি মেইলটা পাঠাই এই টেমপ্লেটে, তাহলে আপনার যাকে পাঠাচ্ছি তার নামটা এখানে শো করবে। তো সেভ এন্ড এক্সিট। তারপর আপনার এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করলে মেইলটা পাঠাতে পারবেন। যেহেতু আপনার এটা ফ্রি অ্যাকাউন্ট, তো সেটাই পারছেন এখানে আপডেট করতে বলেছে। এটাতেও একই জিনিস, মেইল আপনার ক্যাম্পেইন করার জন্য মার্কেটিং এ আসতে হবে। এখানে আপনার ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন, মেইল সিলেক্ট করলাম, ইমেল যেতে পাঠাবো। এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে, ধরেন দিলাম ফার্স্ট ক্যাম্পেইন, ফার্স্ট ডেমো দিলাম। ট্যাগ এখানে আপনার প্রিমিয়াম অপশনের ভেতর ট্যাগ এখানে ইউজ করতে পারবেন না ফ্রি অ্যাকাউন্টে। তারপরে আপনার ক্রিয়েট ক্যাম্পেইন, আরেকটা বিষয়, একটা জিনিস দাঁড়ান আবার যাচ্ছি, ফার্স্ট ডেমো 2-1, যেহেতু আগে একটা আমরা এই নামে দিয়েছিলাম। যদি আপনার এবি টেস্টিং করতে চান, তাহলে এবি টেস্টিং সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ইমেলটা পাঠাচ্ছেন এটাই আপনার দুইবার করে মানে তৈরি করতে হবে।
যেহেতু এটা এবি টেস্টিং আপনার প্রিমিয়ামের ভিতর রাখছে, তো এখানে দেখানো যাচ্ছে না। তো আপনারা যখন এবি টেস্টিং করবেন তখন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনারা দ্বিতীয় অপশনে যাওয়ার পরে, এখন বলতেছি আমি দ্বিতীয় অপশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন সেন্ডার ইমেইল, রেসিপিয়েন্ট, সাবজেক্ট লাইন, এইগুলো আরেকবার আপনারা পেয়ে যাবেন, 2বার করে পেয়ে যাবেন। তো 2বারই আপনারা পূরণ করে তারপরে আপনার ক্যাম্পেইনটা চালাবেন। তারপরে আপনার দুই ধরনের ইমেইল পাঠানোর পরে যেটা ভালো পারফর্ম করবে আপনার সেটা চলতে থাকবে, কিংবা আপনি সেটা চালাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্ডার ইমেইল, রেসিপিয়েন্ট আমি সিলেক্ট করতেছি, অ্যাড রেসিপিয়েন্ট, ফোল্ডার, এখানে ফোল্ডারে রাখা ছিল, এখানে সিলেক্ট করলাম আপনার ইয়েটা, ফাইলটা বা কন্ট্যাক্ট লিস্ট যেটাই বলেন। এখানে দেখতে পাচ্ছেন দুজন সেভ সেভ দিলাম। সাবজেক্ট লাইন, এখানে আপনারা ডান সাইডে প্রিভিউ দেখতে পারবেন। সাবজেক্ট লাইন দিলাম গেট 2% অফ, এখানে দেখতে পাচ্ছেন। তাহলে সাবজেক্ট লাইন প্রিভিউ টেক্সট দিচ্ছি, লিমিটেড অফার ফর নিউ ইয়ার। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ টেক্সটটা এখানে শো করতেছে। এখানে যদি চান আপনারা এখানে ভ্যারিয়েবল অ্যাড করতে পারেন। ধরেন এখানে ফার্স্ট নেমটা দিতে পারবেন, কন্ট্যাক্ট অ্যাট্রিবিউটস, ফার্স্ট নেম দিলাম। এখন এখানে ফার্স্ট নেম শো করবে, তারপরে আপনার প্রিভিউ টেক্সটটা দেখতে পারবেন। এখানে আরো ভালো পার্সোনালাইজ মেইল পাঠাতে পারবেন। সেভ দিলাম। এখন ডিজাইন টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এটা সিলেক্ট করতেছি, ইউজ টেমপ্লেট। এইরকম রাখলাম, সেভ এন্ড কোয়াইট। এখন চাইলে শিডিউল করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রিমিয়াম নিতে বলতেছে, আর এখানে আপনার যে ইমেইলটা পাঠাচ্ছে সেখানে যদি ফ্রি হয় তাহলে বিফোর যে লোকতা থাকবে সেটা আপনার শো করবে। এই দেখতে পাচ্ছেন আপডেট করতে বলতেছে। এখানে শিডিউল অপশনে ক্লিক করলে আপনার সেন্ড করার একটা অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সেন্ড নাও, শিডিউলে ক্লিক করার পরে সেন্ড নাও ক্লিক করলে আপনার ইমেলগুলো চলে যাবে। আর যদি আপনি শিডিউল করেন, শিডিউল ফর লেটার, তাহলে যে সময়টা সিলেক্ট করবেন সেই সময়ে আপনার মেইলটা চলে যাবে। আর আমি এখানে আপনার অনেক বিষয়গুলো দেখতে পাচ্ছেন জুম করে রাখছি এটা পেজটা। তো এটা যেহেতু আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তো আমি আপনাকে মানে বিষয়গুলো দেখাতে পারতেছি না সেন্ড নাও ক্লিক করে। তো আমি আবার এখান থেকে কেটে দিচ্ছি। তো আপনার শিডিউলে ক্লিক করলে ওই অপশনটা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে, তার উপরে প্লাস আপনার পেইড টুলস নিতে বলতেছে। তো এরকমই রাখলাম। তো এইভাবে আপনার এখান থেকে যেগুলো কি বলে এটা, ক্যাম্পেইন গুলো চালাতে পারবেন, ইমেল ক্যাম্পেইন। আর এটাই আপনার ইমেল মার্কেটিং। তারপরে আপনার এখন আপনার বাকি আছে অটোমেশন। এবি টেস্টিংটা তো বুঝলেনই, দুইটা অপশন পাবেন, দুইটা জাস্ট সিলেক্ট করবেন। অপশনগুলো জাস্ট ইউজ করে আপনার ইমেলটা পাঠাবেন, তারপরে আপনার যেটা ভালো পারফর্ম করবে সেটা রাখিয়ে দেবেন। তো এটাই। তারপরে আপনার থাকতেছে এখানে ইমেল অটোমেশন অথবা ওয়ার্কফ্লো যেটাই বলেন, এটা এখন বাকি আছে। তো আপনারা এখন দেখবেন ইমেল অটোমেশন বা ওয়ার্কফ্লো। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অটোমেশন, মেল চেপের বাম সাইডে অটোমেশন, আবার ব্রেক হতে আপনার নিচে এই জায়গায় দেখতে পাবেন অটোমেশন। তারপরে আপনার ওয়ার্কফ্লোতে অটোমেটিক্যালি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অটোমেশন গুলো অ্যাক্টিভ থাকবে সেটা দেখতে পারবেন, ইনঅ্যাক্টিভ থাকলেও সেটা দেখতে পারবেন। তারপরে আপনার মেইল চেপে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পারবেন রিসেন্ট যে ওয়ার্কফ্লো গুলো চালু আছে কিংবা ড্রাফটে আছে সেগুলো এখানে দেখতে পারবেন। তো আমি ক্লিক করলাম অল ফলোস এই অপশনে।
এখানে দেখতে পাচ্ছেন ড্রাফটে আছে এগুলো। তারপরে ফলো টেমপ্লেটস, এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। যেমন ধরেন ওয়েলকাম নিউ কন্ট্রাক্টস, ধরেন কোনো একটা ইমেল নতুন আপনাদের যে আপনার ইয়ে থাকবে, টুলসটা থাকবে, ওখানে যদি কোনো নতুন ইমেল আপনার অ্যাড হয় সেখানে ওয়েলকাম মেসেজ পাঠাতে পারবেন। তো এই ধরনের আরো অনেক কিছু আছে, যেমন দেখতে পাচ্ছেন ওয়েলকাম এসএমএস সাবস্ক্রিপশন, অ্যাবান্ডন, মাইক্রোসফট এক্সেল, অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা নিজে একটা স্ক্র্যাচ থেকে তৈরি করতে চান তাহলে আপনার সেটাও পারবেন। তো প্রথমে এটা দেখা যাক, ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, কিভাবে একটা অটোমেটিক্যালি আপনার ইমেল পাঠাবেন। ইউজ দিস ফলো, ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট সাইন আপ করলে আপনার এই যে প্রথম ধাপে আসলো, তারপরে ধরেন দ্বিতীয় ধাপে এখানে দেখতে পাচ্ছেন এটাই সাইন আপ করার কত মিনিট পরে আপনার ইমেলটা যাবে সেটাও সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এতে স্টেপ, সিলেক্ট অপশনে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম দিলে, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখান থেকে জাস্ট ড্রপ করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা টাইম দিলে দেখাচ্ছে এখানে আপনার ইমেইলটা সাইন আপ হওয়ার 1 সপ্তাহ পরে যদি মেইলটা পাঠাতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন উইকস সিলেক্ট করা আছে। আমি চাচ্ছি ইমেইলটা সাইন আপ করার 30 মিনিট পরে মেইলটা যাক। তো মিনিটটা দেওয়া যাবে না, তো আমি দিলাম 1 ঘন্টায় থাকলো এই জায়গায়, আপনি তাহলে 2 ঘন্টা দিতে পারবেন। তো সেভ দিলাম। এখানে আপনার সাইন আপ হওয়ার 2 ঘন্টা পরে আপনার একটা মেইল যাবে, তখন যে মেইল যাবে সেটা এখান থেকে তৈরি করে নিতে হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে টু ফরম, ক্লিক করতেছি। টু দেয়ার ফার্স্ট নেম, তারপরে ফরম নেম এটা, তারপরে যে জিমেইল থেকে পাঠাবো সেটা এখানে দেখতে পারবেন। সেভ দিলাম। সাবজেক্ট লাইন এখানে দিতে পারেন থ্যাংক ইউ ফর সাইনিং আপ, আপনারা একটু ভেবে চিন্তে দেবেন। রিভিউ টেক্সট, ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এরকম আমরা প্রিভিউ টেক্সটটা দেখছিলেন, কি প্রিভিউ টেক্সটটা কোথায় থাকে সেটাও দেখানো হয়েছে আগের কিছু আগে যে আপনারা দেখিয়েছেন ভিডিওটা। তো আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে ক্লোজ করতেছি। শিডিউল, এখানে আগে আপনাদের ডিজাইন ইওর ইমেইল বাই স্টার্টিং উইথ টেমপ্লেট, সিলেক্টেড টেমপ্লেটে ক্লিক করতেছি। যে ইমেইলটা পাঠাবো সেই ইমেইলটা এখানে তৈরি করে নিতে হবে। টেমপ্লেট ডিজাইন তো আপনারা আগেই দেখেছেন। ধরেন আমি সাইন আপ হওয়ার পরে এই ইমেইলটা পাঠাবো, এই যে ইমেইলটা, তো আমি জাস্ট অ্যাপ্লাই করব। ইমেল টেমপ্লেট তো আপনারা ডিজাইন করা অলরেডি পারেন আই থিঙ্ক, ধরে নিচ্ছি আমি, যেহেতু দেখানো হয়েছে। জাস্ট এই ধরেন এই ইমেইলটা আপনার ডিজাইন করতে হবে, আমি এই ইমেইলটাই পাঠাচ্ছি, ডিজাইন করলে যেহেতু একটু সময় লাগবে। তো সেভ এন্ড রিটার্ন টু জার্নি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম মেইলটা তৈরি হয়ে গেছে। তো যদি চান আরো স্টেপ অ্যাড করতে চান তো তাহলে এখানে অ্যাড স্টেপে ক্লিক করবেন, সিলেক্ট, ধরেন ইবিএস দেবো,
চাইলে ইমেল সেট করতে পারেন এটা অথবা ওইটা, এই ধরনের যে কন্ডিশন আছে সেইটা চাইলে অ্যাড করতে পারবেন। তাহলে তারপরে আপনার এই স্পাম সাইডে দেখতে পারবেন ওইগুলো ইমেলস, তারপরে আপনার স্প্লিট পার্ট, টাইম দিলে, সেন্ড মেইল, সেন্ড মেসেজ, ওয়েবহুক, ট্যাগ, এইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ধরেন আমি ইমেল সেট করতেছি, সেকশন বুক ধরলাম, সেগমেন্টটা। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ধরেন এই কন্ডিশনটা চালু হবে, ধরেন ইমেইল এটা পাঠানোর ধরেন একদিন পর। তারপরে যদি এই ইমেইলটা ধরেন ওপেন হয়, হচ্ছে আপনার এই যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে যদি যায়, তাহলে ধরেন একটা আমি ইমেল পাঠাবো, সেন্ড মেইল, এখানে আগের মতোই সিলেক্ট টেমপ্লেট সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলাম, এটা আমি জানি। যদি আপনার কন্ডিশনটা ইয়েস হয় তাহলে আপনার এই মেইলটা পাঠাবে, তারপরে আপনার ওই ওয়ার্ক ফ্লোটা অফ হয়ে যাবে। আর যদি কন্ডিশন না হয় তাহলে কোনো ইমেল মানে পাঠাবো না, এরকম করতে পারেন। কিংবা আপনি যদি চান আরো এখানে ইমেল অ্যাড করবেন, আপনার যেরকম আপনার এখানে ইয়েতে সাজাবেন আপনার ওয়ার্ক ফ্লোটা, সেভাবে এখান থেকে আপনাকে বিষয়গুলো তৈরি করে নিতে হবে। তো এখানে এইভাবে কাজ করতে পারবেন, এইগুলো ইউজ করতে পারেন। লাইক দিচ্ছি, অটোমেশন, টেমপ্লেট। ধরেন একদম স্ক্র্যাচ থেকে তৈরি করবেন, তাহলে এখানে বিল্ড ফ্রম স্ক্র্যাচে ক্লিক করবেন, ওয়ার্কফ্লোর নাম দেবেন। ধরেন আমি দিচ্ছি ডেমো, ক্রিয়েট এ ট্রিগার। এখন যদি আপনারা এখান থেকে সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো পপুলার কন্টেন্ট অ্যাক্টিভিটি, এগুলো দেখতে পাচ্ছেন, বার্থডে, এগুলো এই ধরনের আরো অনেক আপনারা এখানে পেয়ে যাবেন। আমি পপুলার যাচ্ছি, ধরেন বার্থডে উইশ পাঠাবেন। এই জন্য আপনাদেরকে ওই বার্থডে কাস্টমারের আপনার বার্থডে নিতে হবে, তাহলে এটা পাঠাতে পারবেন। সাধারণত অনেকেই নেয় না। তারপরে আপনার বের অটোমেশন দেখতে দেখতে পারবেন, এখানে ওয়ার্কফ্লো, এখানে ক্রিয়েটে অটোমেশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু তৈরি করাই আছে, এগুলো চাইলে ইউজ করতে পারেন, বা ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ একদম প্রথম থেকেও তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট লিস্ট, দিলাম, লিস্টটা সিলেক্ট করবো, ফার্স্ট ডেমো, এই লিস্টটা সিলেক্ট করলাম, সেভ। তারপরে ধরেন রুলস অ্যাড করতেছি, এখানে অ্যাড হওয়ার আপনার একদিন পর মেইলটা পাঠাবে, অ্যাকশন, এখানে অ্যাকশনের পরে দেখতে পাচ্ছেন সেন্ড ইমেইল,
ড্র্যাগ করে ড্রপ করলাম। এখানে আপনার ইমেলটা তৈরি করে নিতে হবে আগের মতোই। অ্যাড মেসেজ টেমপ্লেট, মানে যেগুলো তৈরি করা ছিল ওইগুলো আমি জাস্ট সিলেক্ট করতেছি। টেমপ্লেট তো আপনার মানে তৈরি করার তো পারেনি। যদি না পারেন তাহলে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে এগুলো আর কি হবে না। তারপরে এই মেলটা যাবে, এখানে আপনারা কন্ডিশন দিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো তিনটা সেকশন ডিভাইডেড করা, একটা ট্রিগার, একটা অ্যাকশন আর একটা রুলস। এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশনটা, এখানে কন্ডিশনটা চাইলে এখানে দিতে পারেন ইয়েস নো আগের মতোই। ধরেন ইমেইলটা পাঠানোর ধরেন 2 দিন পরে কন্ডিশনটা চাইলে হবে, সেটা তৈরি করতে পারবেন। এখানে জুম করতে পারবেন, জুম ইন জুম আউট দুইটাই করতে পারবেন। এখানে ধরেন আমি চাচ্ছি ইমেইলটা পাঠানোর 2 দিন পরে টাইম আপনার কন্ডিশনটা ওপেন হয়ে যাক। তো 2 দিন দিলাম এখানে, সেভ। এখানে অ্যাকশনে আসলে আপনারা ইমেল পাঠানোর অপশনটা পেয়ে যাবেন। এখানে একটু ইমেল পাঠাবেন, আর একটা ধরেন হয়ে গেল, এখানে পাঠাবেন। দুটা ইমেইলই এখানে সিলেক্ট করলাম। এইভাবে আবার এখানে আপনার ইমেইল টেমপ্লেটটা দিতে হবে। এইভাবে আপনারা অটোমেশনে এগুলো করতে পারবেন। একটি অটোমেশনে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে অটোমেশন গুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে এখানে আপনাদের সিআরএম বাকি আছে। সিআরএমটা মেল চেপে পাবেন না, এটা ব্রেভতে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন সিআরএম অপশনটা এখানে। এখানে কন্টাক্ট, এখানে কন্টাক্ট গুলো আপলোড করতে পারবেন, এগুলো আগে দেখানো হয়েছে অলরেডি। ইম্পোর্ট করতে পারবেন। যদি কোনো কন্টাক্ট ডিলিট করতে চান তাহলে জাস্ট এখানে টিক দেবেন। টিক দেওয়ার পরে ব্ল্যাক লিস্টে রাখতে পারবেন। মোর অপশনে গেলে ডিলিট পার্মানেন্টলি অপশনটা পেয়ে যাবেন। তারপরে আপনার লিস্টটা দেখানো হয়েছে, কিভাবে লিস্ট তৈরি করবেন। সেগমেন্টও দেখানো হয়েছে, কোম্পানিজ। এখন কোনো কোম্পানিকে অ্যাড করতে চাইলে সেটা এখান থেকে করতে হবে। ইম্পোর্ট কোম্পানি, এখানে আপনার ওই এক্সেল ফাইলটা এখানে আপলোড করতে পারবেন কোম্পানি, বা ক্রিয়েট একটা করে আপলোড করতে পারবেন। কোম্পানির ইমেইলটা দিতে হবে, ধরেন এটা দিলাম। কোম্পানি নেম ধরেন দিলাম ড্যামো, কোম্পানি নেম ধরেন ড্যামো দিলাম কোম্পানি নেমটা। ওয়েবসাইট দিতে হবে, ইন্ডাস্ট্রি দিতে হবে, তারপরে আপনার নাম্বার দেওয়ার পরে ক্রিয়েট অপশন নিয়ে ক্লিক করলে কোম্পানিটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি তৈরি হয়ে গেছে অলরেডি। তারপরে আপনার ডিলস অপশনে দেখতে পাচ্ছেন, এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এভাবে দেখতে পারবেন। এটাকে পাইপলাইনও বলা হয়, সেলস পাইপলাইন। ক্রিয়েট যদি ডিল, এখানে দেখতে পাচ্ছেন একটা ডিল তৈরি করা আছে অলরেডি। এটা এটা আপনারা লিস্ট আকারেও রাখতে পারবেন, কিন্তু কার্ড আকারে রাখলে বুঝতে একটু সুবিধা হবে। যদি লিস্ট তৈরি করতে চান তাহলে ক্রিয়েট ডিল তৈরি করতে চান তাহলে ক্রিয়েটে ডিলে ক্লিক করবেন। এখানে কন্ট্যাক্টটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ডিল স্টেজ নিউ দিলাম, যেমন ধরেন দিলাম 500 ইউএসডি। ডেট, এখানে ডেট দিবেন। যদি টাস্ক অ্যাড করতে চান তাহলে এখানে টাস্কও দিতে পারেন। আমি এরকমই রাখলাম, ধরেন ইন্ডিয়া ডেটা রাখলাম। ক্রিয়েট করতেছি একটা ডিল ক্লোজ। এখানে দেখতে পাচ্ছেন একটা ডিল তৈরি হয়ে গেছে। এখানে আপনার
কোয়ালিফাইং অপশন, যখন কোয়ালিফাই হয়ে যাবে তখন এটাকে এইভাবে পার করে দিতে পারবেন। তারপর ধরেন ডেমো শিডিউল, কোনো একটা শিডিউল যদি হয় মিটিং এ, তো এখানে চলে আসবে এটা। তারপরে আপনার পেন্ডিং কমিটমেন্ট, এই অপশনটা যদি পূরণ হয় তাহলে এটা এই অপশন চলে আসবে। এটা আপনাদের নিজেকে নিয়ে আসতে হবে, কোনো নেগোসিয়েশন থাকলে সেটা এখানে। আর যদি ডিলটা ক্লোজ হয়, মানে আপনারা ডিলটা কমপ্লিট করেন, তাহলে অন মুভ ডিল। আর যদি ফেল হয় তাহলে জাস্ট এটা এই বাম সাইডে লস্ট অপশন চলে আসবে। এখানে আপনার রিপোর্ট করে দেখতে পারবেন। 500 দেখলেন, যেহেতু আপনার 500 ইউএসডি এখানে সিলেক্ট করছিলাম, 500 এখানে দেখাচ্ছে। টাস্ক, এখানে যদি কোনো টাস্ক অ্যাড করতে চান সেটাও করতে পারবেন। ক্রিয়েট টাস্ক ক্লিক করতেছি। ধরেন টাস্কে কি করবেন সেটা সিলেক্ট করতে হবে। ধরেন মিটিং, মিটিং এর সময় সিলেক্ট করতে হবে, ধরেন এই সময় রাখলাম। তারপরে কোনো নোট দিতে চাইলে সেটা দিতে পারবেন, কিছু দিতে চাইলে দিতে পারেন। তো আমি এরকম রাখতেছি, ক্রিয়েট করলাম। যদি ডিলটা টাস্কটা কমপ্লিট হয়ে যায়, জাস্ট ডানে ক্লিক করবে যে টাস্কটা কমপ্লিট করবে, তাহলে এটা দেখতে পাচ্ছেন টাস্কটা কমপ্লিট দেখাচ্ছে। এছাড়াও আপনাদের হাবস্পট আছে, হাবস্পট সিআরএম লিখে সার্চ দেবেন। এখানে অ্যাকাউন্টটা খুলে নেবেন হাবস্পটের। এখানে গেট ফ্রি সিআরএম, এখানে ওই একই বিষয়ে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার হাবস্পটের ড্যাশবোর্ড। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, এটা হচ্ছে আপনার সিআরএম। এখানে দেখতে পাচ্ছেন আগের ব্রিফের মতোই কন্ট্যাক্ট অ্যাড করার অপশন। এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন একটা করে, আবার এখানে ইম্পোর্ট করতে পারবেন। তারপর আপনার কোম্পানি, ওই ব্রেভের মতোই সম্পূর্ণ একই প্রসেস। এখানে কোম্পানিগুলো অ্যাড করতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার ডিলস আছে, অর্ডার ওই আগের মতোই। তারপরে আপনার কল টাস্ক ওই একই রকম, এই দুইটা প্রায় একই। যেটা পারলে ওইটা পাবেন, দুইটা একটা পারলে দুইটাই পাবেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন লিড নার্চারিং, আপনারা ইমেইল মার্কেটিং এর মাধ্যমে যে ইমেইল গুলো করবেন, আর তারপরে আপনার অডিয়েন্সকে একটু কন্টেন্ট দেবেন, ভ্যালুয়েবল কন্টেন্ট দেবেন, এগুলোকে আর কি নার্চারিং বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন লিড নার্চারিং ইজ দ্য স্ট্র্যাটেজিক প্রসেস অফ বিল্ডিং রিলেশনশিপ, মানে একটা রিলেশনশিপ তৈরি করার একটা হচ্ছে যে প্রসেস অডিয়েন্সের সাথে কিংবা কাস্টমারের সাথে, বাই প্রোভাইডিং রিলেভেন্ট ভ্যালুয়েবল content and personalized interaction to educate and guide them through the sales funnel. তো আপনার potential যে কাস্টমারের সাথে যে সম্পর্ক তৈরি করবেন, যে ভ্যালু দেবেন, তারপরে আপনার বিভিন্ন এডুকেশনাল বিষয়গুলো পাঠাবেন, গাইড করবেন কোনো বিষয়ে, আপনার সেলস ফানেলের মাধ্যমে এটা হতে হবে। তো এটাকে আপনার লিড নার্চারিং বলে। আর সেলস ফানেল তো আপনারা দেখবেনই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আহ, আজকে আপনারা শিখবেন ফানেলিং এই বিষয়টা, সেলস ফানেল। আর এইগুলো তো আপনাদের হয়ে গেছে। তো তারপরে আপনারা একটা লাইন কিভাবে পাবেন এটা দেখানো হবে। তো ফানেল আমার এখানে আপনারা শিখবেন তিনটা ফানেল, একটা এজা ফানেল, আর আওয়ারগ্লাস ফানেল এবং লিন ফানেল। তিনটা ফানেল আপনারা শিখবেন। আর অডিয়েন্স মূলত তিনটা পর্যায়ে থাকে, একটা কোল্ড, একটা ওয়ার্ম, আর একটা হট। কোল্ড অডিয়েন্স হচ্ছে আপনার সম্পর্কে কিছু জানে না, তো আপনাকে এটা জানাতে হবে। তো ওয়ার্ম অডিয়েন্স হচ্ছে আপনার আপনাকে সম্পর্কে জানে এবং আপনার যে
কাস্টমার প্রোফাইল কিংবা প্রোডাক্ট থাকবে, সেটা মানে প্রয়োজন তাদের ওই প্রোডাক্টটা, এবং আপনাদেরকে জানবে আপনার ব্যবসা থেকে। আর হট অডিয়েন্স মানে হট লিডস, এটা হচ্ছে আপনার ব্যবসার মানে আপনার ব্যবসার বা কিংবা কোম্পানি কিংবা সার্ভিসের উপর ইন্টারেস্টেড এবং প্রোডাক্টটা নিতে বা সার্ভিসটা নিতে ইচ্ছুক। এটা এই ৩ টা পর্যায়ে নিয়ে যেতে হবে আপনার অডিয়েন্সকে বা লিডকে ফানেলিং এর মাধ্যমে। তো প্রথমে দেখা যাক এইটা ফানেলটা, তারপরে আওয়ার গ্লাস এবং তারপরে লিন। আমি এখানে আগে থেকে সার্চ দিয়ে রাখছি যাতে সময় কম লাগে। এখানে দেখতে পাচ্ছেন এইটা ফানেলটা। প্রথমে আপনার অ্যাওয়ারনেস, তারপর ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। আপনার অ্যাওয়ারনেস, এই জায়গায় অনেক সময় দেখবেন অ্যাটেনশন লেখা, দুইটাই ঠিক, অ্যাটেনশন কিংবা অ্যাওয়ারনেস দুটাই প্রায় একই জিনিস। প্রথমে হচ্ছে আপনাদের মনোযোগ, মানে মানুষের যে মনোযোগের আকর্ষণ সেটা নিতে হবে, তাদের নজরটা কাটতে হবে। এজন্য আপনাদেরকে আকর্ষণীয় ছবি কিংবা ক্যাম্পেইন চালালে ভালো ক্যাম্পেইন রান করতে হবে। তারপরে আপনার ইন্টারেস্ট। এখন এই পর্যায়ে আপনাদেরকে আগ্রহ তৈরি করতে হবে আপনার প্রোডাক্ট সম্পর্কে। এর জন্য তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা বলতে হবে। একটা বিজনেস কিন্তু একটা প্রবলেম সলভ করে। তো তাদের আপনার যে পটেনশিয়াল যে কাস্টমার কিংবা অডিয়েন্স, তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা বলতে হবে। কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। কাস্টমারের যেমন ধরেন আমরা ধরেন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিসে থাকি, তো আমাদের এই সমস্যা সেকশনে কিংবা ইন্টারেস্ট এই সেকশনে আমরা বলতে পারি যে ভুল টার্গেটিং কিংবা আপনার কারণে আপনার বিজ্ঞাপনের অনেক টাকা নষ্ট হচ্ছে, এরকম আমরা বলতে পারি। তারপরে আপনার ডিজায়ার, ইচ্ছা তৈরি করতে হবে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে। এটা কিভাবে করবেন? আপনার প্রোডাক্টের কিংবা সার্ভিসের উপকারিতা কি সেটা দেখাবেন, রেজাল্ট দেখাবেন, তারপরে আপনার যদি কোনো রিভিউ থাকে সেগুলো দেখাবেন। এভাবে আপনারা বিশ্বাস তৈরি করতে পারবেন। তারপরে আপনার অ্যাকশন, এখানে আপনার পটেনশিয়াল যে কাস্টমার বা অডিয়েন্স যেটা থাকবে, তাদেরকে কোনো একটা অ্যাকশন নিতে বাধ্য করবেন। এই জন্য একটা স্পষ্ট সিটিএ অর্থাৎ কল টু অ্যাকশন ব্যবহার করতে পারবেন। তারপরে আপনার অ্যাকশনটা যাতে সহজ হয় সেই ব্যবস্থা রাখতে হবে। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি আমাদেরকে এখন ইনবক্স করুন ফ্রি কনসালটেশনের জন্য, মানে যদি আমরা যদি মার্কেটিং সার্ভিসটা বিক্রি করতে চাই, তো এখানে আমরা এরকম বলতে পারি। তারপরে আপনার আওয়ার গ্লাস ফানেল, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক অপশনে ক্লিক করি, এটা একটু ছোট হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফানেলটা এইভাবে আসছে, তারপরে আবার এইদিকেও আপনার অপটিক সাইডেও একটা ফানেল তৈরি হয়ে গেছে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস, আগের মতোই ব্র্যান্ড সম্পর্কে কিংবা আপনার পণ্য কিংবা আপনার সার্ভিস সম্পর্কে আপনার জানাতে হবে। সেটা হতে পারে ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, মানে আপনার ইউটিউব অ্যাডস হচ্ছে গুগল অ্যাডস এর আন্ডারেই। তো আপনারা যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস এর ক্লাসটা করে নিতে পারেন। ওখানে সকল অবজেক্টিভ গুলো দেখানো হয়েছে। তো তারপরে আপনার নলেজ, এখন এই পর্যায়ে আপনার কাস্টমারকে আপনার পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। কি সমস্যা আপনার এই পণ্য বা সার্ভিসটা কি সমস্যার সমাধান করবে, কিভাবে কাজ করে, এটা জানাতে হবে। তারপরে আপনার ইন্টারেস্ট দিতে হবে, মানুষের আগ্রহ তৈরি করতে হবে। এখানে বোঝাতে হবে যে এটা আপনার কাজে লাগতে পারে, কিভাবে লাগতে পারে, কেন লাগতে পারে, এটা বোঝাতে হবে। তারপরে আপনার কনসিডারেশন, বিবেচনা, এই পর্যায়ে আপনার পটেনশিয়াল কাস্টমারকে আপনার অফারের অন্যদের সাথে তুলনা করে দেখাতে হবে, অন্যদের থেকে আপনারটা কেন বেস্ট এটা প্রমাণ করতে হবে। বিভিন্ন রিভিউস দেখাতে পারেন, টেস্টিমোনিয়াল, ফ্রি, তারপরে ডেমো থাকতে পারে, এগুলো দেখাতে পারেন। তারপরে আপনার ইনটেন্ট, এখানে আপনার কাস্টমারের ইচ্ছা তৈরি করতে হবে, ভালো অফার দিতে হবে, ভালো প্রাইসিং, তারপরে সিটি অ্যাড করতে হবে। সিটি অর্থাৎ কল টু অ্যাকশন, কোনো একটা অ্যাকশন নিতে মানে বলতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কনভার্সন অপশন, তার ভিতরে এই কয়েকটা
অপশন পড়তেছে। তারপর এখানে পারচেস, এখানে আপনার ক্রয় করবে। এখান থেকে এই পর্যায়ে আপনার হচ্ছে আপনার প্রোডাক্টটা কিংবা সার্ভিসটা যে পেজ থাকবে ওয়েবসাইটে কিংবা আপনার ল্যান্ডিং পেজ থাকলে সেটা চেক আউট করবে, তারপর আপনার পেমেন্টটা কনফার্ম করবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেশন। তারপরে আপনার এই প্রোডাক্টটা ব্যবহারকৃত প্রোডাক্ট বা সার্ভিসটা মানে সে ব্যবহার করবে কাস্টমারটা। তারপরে রিপিট। তারপরে যদি আপনার প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে পুনরায় ক্রয় করবে। এই কাজটা করতে পারেন আপনার ফলো আপ মেইলের মাধ্যমে। ফলো আপ মেইল হচ্ছে আপনার প্রথম একটা মেইল পাঠালাম, ধরেন অ্যাওয়ারনেস রিলেটেড, দ্বিতীয় একটা মেইল পাঠালাম, ধরেন ইন্টারেস্ট রিলেটেড, তৃতীয় একটা ইমেল পাঠালাম, ধরেন কনসিডারেশন রিলেটেড। এই যে একের পর এক ইমেল গুলো পাঠাচ্ছি বিভিন্ন ধাপে ধাপে, এটাই হলো আপনার ফলো আপ, ইমেইল ফলো আপ বিষয়টা। তারপর আপনার প্রেফারেন্স। তারপরে আপনার আপনার ব্র্যান্ডের উপর একটা ট্রাস্ট তৈরি হবে। আপনার যদি কোয়ালিটি সার্ভিস মানে সার্ভিসটা ভালো হয় বা আপনার প্রোডাক্টটা ভালো হয়, তারপরে লয়্যালটি, বিশ্বাসতা আসবে। তারপরে এখানে আপনার কাস্টমার যে ছিল সেটা আপনার রেগুলার কাস্টমারে পরিণত হবে আপনার এবং আপনার পণ্যটাই ব্যবহার করবে। তারপরে আপনার এখানে রেফারেল এবং হচ্ছে যে ইনডোর্সমেন্ট। এখানে আপনার কাস্টমারই হয়ে যাবে আপনার মার্কেটার। এখানে মুখে মুখে প্রচার করবে, সে বিভিন্ন তাদের আত্মীয় স্বজনকে রেফার করবে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিংবা সার্ভিস সম্পর্কে। আর আপনার যদি কাস্টমার আপনার মার্কেটার হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তারপরে আপনার অ্যাডভোকেসি, প্রায় এখানে আপনার কাস্টমার আপনার ব্যবসার মানে প্রচার করবে, বিভিন্ন মানুষকে সাজেশন দেবে। তারপরে এখন লিন ফানেল। আমি একটু ওয়েবসাইটে প্রবেশ করি। জি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সে আপনার পটেনশিয়াল যে কাস্টমার কিংবা অডিয়েন্স সেটা কোন সমস্যায় ভুগতেছে, সেটা কি সেলস পাচ্ছে না। যদি মার্কেটিং এর ভাষায় মার্কেটিং এর সার্ভিসে দিতে চায় তাহলে আর দেখতে হবে সে কি সেলস পাচ্ছে না নাকি সে মানুষের কাছে পৌঁছতে পারছে না, সেটা আমাদেরকে দেখতে হবে। তো একটা সমস্যা মানে নির্ধারণ করতে হবে। এই ধাপে আপনার সমস্যা স্পষ্টভাবে চিহ্নিত করে সমস্যা কেন হচ্ছে, সমস্যার কারণটা বের করতে হবে। এর সমস্যাগুলো হতে পারে বিক্রি কমে যাচ্ছে কিংবা ওয়েবসাইট ভিজিটর কমে যাচ্ছে, এরকম হতে পারে। তারপর অ্যানালাইজ রুট কজ, মূল কারণ বিশ্লেষণ করতে হবে। বিজ্ঞাপন বিজ্ঞাপনটা সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা যদি মার্কেটিং এর ভাষায় বলি। তারপরে আপনার ওয়েবসাইট কি ফাস্ট কিংবা ধীরগতি সেটা বের করতে হবে। কন্টেন্ট দেখতে হবে, কন্টেন্ট কি দুর্বল নাকি আপনার ভালো কন্টেন্ট, এটা বের করতে হবে। তারপরে ডিপ সলিউশন, সমাধান তৈরি করতে হবে। যদি ধরেন তাদের ওয়েবসাইটের ধীরগতি হয় তাহলে ওয়েবসাইটটা ঠিক করে নিতে হবে। ইউআই ইউএক্স ডিজাইন যদি খারাপ থাকে তাহলে সেটা ঠিক করে নিতে হবে। এইভাবে সমস্যার যে সমাধান সেটা বের করতে হবে। ইমপ্লিমেন্ট সলিউশন, সমাধানটা এখন ইমপ্লিমেন্ট করতে হবে। যদি সমস্যাটা মানে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে হতে পারে নতুন বিজ্ঞাপন ক্যাম্পেইন চালু করতে পারি, ওয়েবসাইট আপডেট করা যেতে পারে। এর সাথে আপনার ইমেইল মার্কেটিং এর মাধ্যমে লিডটা নার্চার করা যেতে পারে। সাস্টেইন ইমপ্রুভমেন্ট, উন্নয়ন এখন ধরে রাখতে হবে। সেটা আপনার হতে পারে কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটা ট্র্যাক করতে হবে, রিপোর্ট বিশ্লেষণ করে দেখতে হবে কি হচ্ছে বিজনেসটার ভেতরে। নিয়মিত আপডেট গুলো দেখতে হবে। এভাবে আপনার এই ফানেল গুলো ব্যবহার করতে পারবেন। আর এর মাধ্যমে আপনার প্রথম পর্যায়ে যে অডিয়েন্স, এটা হলো কোল্ড অডিয়েন্স আপনি জানালেন। তারপরে আপনার দ্বিতীয় হচ্ছে যে পর্যায়ে যে অডিয়েন্স সেটা হচ্ছে ওয়ার্ম। তারপরে যখন পারচেস করার জন্য অ্যাকশন নিতে বলবেন সেটা হচ্ছে হট অডিয়েন্স। তো আপনাদের ফানেল টপিকটাও শেষ হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের কোর্সে মডিউলটা ছিল লিড জেনারেশন, ইমেইল মার্কেটিং, আপনার এই সিআরএম
ফানেল, এই বিষয়গুলো কমপ্লিট হয়েছে। এখন আপনারা ক্লায়েন্ট কিভাবে পাবেন এইগুলো আপনাদের দেখানো হবে। এখানে জাস্ট একটা রোড ম্যাপ দেখানোর চেষ্টা করব। তো আমি চলে আসলাম লিঙ্কডইনে। আপনারা অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলে নেবেন। এখানে এখন সার্চ দেবেন। আপনারা এখান থেকে শিখছেন আপনার ইমেইল মার্কেটিং এবং লিড জেনারেশন। তো এখানে সার্চ দিতে পারেন হায়ারিং লিড জেনারেশন। এখানে লিড জেনারেশন এক্সপার্ট দেওয়া যেত, কিন্তু আমি চাচ্ছি জাস্ট এই কিওয়ার্ডটা যে জব পোস্টগুলো আছে সেগুলোই সামনে আসুক। যেহেতু আমরা এখানে হায়ারিং লিখছি, এন্টার করলাম। এখানে দেখতে পাচ্ছেন 2 দিন আগে 4 দিন আগে এই পোস্টগুলো দেখাচ্ছে, মানে যেগুলো আপনার হায়ারিং পোস্ট ছিল এখানে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু তো এখান থেকে আমরা পোস্টটা সিলেক্ট করতেছি প্রথমে। তারপর আপনার ডেটটা সিলেক্ট করবেন। লাস্ট 24 ঘন্টা যেগুলো যে জব পোস্টগুলো হয়েছে সেইগুলো এখানে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 10 ঘন্টা আগে, এখানে 19 ঘন্টা আগে, 20 ঘন্টা আগে, এরকম অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের প্রয়োজন হবে একটা সিভি তৈরি করা। সিভি অথবা রেজুমি যেটাই তৈরি করেন, রেজুমি বাইরের দেশে একটু বেশি ভালো কাজ করে। তো রেজুমিটা তৈরি করে নেবেন। এইভাবে দেখতে পাচ্ছেন জবগুলো অ্যাপ্লাই করবেন। এখন আপনারা যে এতে দেখতে পাচ্ছেন সাবমিট রেজুমি, এই ইমেইলে সেন্ড করতে বলতেছে। আপনার রেজুমিটা এখানে জাস্ট সেন্ড করবেন ইমেইলের মাধ্যমে। সেন্ড করে আপনি যদি চান তাহলে এখান থেকে রিচ আউট করতে পারেন। রিচ আউট অর্থাৎ ডিরেক্ট এই আইডিতে মেসেজ দিতে পারেন যে আমি আপনার এই জব পোস্টে অ্যাপ্লাই করছি, তো আপনি কি রেজুমিতে দেখছেন কিনা, এই ধরনের মেসেজও করতে পারেন, যেটাকে আমরা বলতেছি রিচ আউট। যদি আপনারা চান কাউন্ট্রি সিলেক্ট করতে, তো অল ফিল্টারে ক্লিক করতেছি। প্রথমে পোস্টটা সিলেক্ট করে নিই, অল করে নিই। এখানে এখানে আগে জব পোস্টটা সিলেক্ট করতে হবে। এখন পোস্টে ক্লিক করার পরে আপনারা এই থ্রি ট্রায়াঙ্গেলের মতো একটা চিহ্ন পাবেন, এখানে জাস্ট জবে ক্লিক করবেন। তাহলে ডিরেক্ট এখানে জব পোস্ট মানে জবের যে ইয়েগুলো ছিল এখানে সেগুলো দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লিড জেনারেশন স্পেশালিস্ট, এখানে রেসপন্সিবিলিটিস কি দেওয়া আছে সেগুলো এখানে পেয়ে যাবেন। চাইলে কাউন্টির এখান থেকে অন্য কিছু নিতে পারেন। এখানে স্টেটের ভিতরে আপনার ক্যালিফোর্নিয়া এখানে দেখতে পাচ্ছেন, এরকম ফ্লোরিডা, নিউ ইয়র্ক সিলেক্ট করতে পারেন। এভাবে এখান থেকে আপনারা কাউন্ট্রি গুলো সিলেক্ট করেও কাজ করতে পারবেন। তারপরে আপনারা দিতে পারেন হায়ারিং ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং এক্সপার্ট দিচ্ছি না, জাস্ট ইমেইল মার্কেটিং এবং হায়ারিং এই শব্দটা থাকলে আমাদের হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন জব পোস্ট। তো আমি যদি এখান থেকে কাউন্ট্রি তো ইয়ে করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন নিজের ইচ্ছা মতো। এখানে দেখাচ্ছে 99+ রেজাল্ট। যদি আমরা জাস্ট পোস্টে ক্লিক করি, যেগুলো জাস্ট পোস্ট করছে জব পোস্ট সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র স্পেশালিস্ট মার্কেটার টেকনোলজি। এইগুলো থেকে আপনাদের একটু যেগুলো রিমোট জব সেগুলো একটু খুঁজে বের করে অ্যাপ্লাই করতে হবে। এখানে আপনার ডেটটা আমি দিচ্ছি 24 ঘন্টা, লাস্ট 24 ঘন্টা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন পার্ট টাইম অথবা ফুল টাইম ইমেল মার্কেটিং, এটা রিমোট, এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আমি ফেসবুকে আসতেছি। এখানে হায়ারিং, ফেসবুক থেকে অনেক সময় আপনার কাজ পাবেন। লিড জেনারেশন থেকে সার্চ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন লিড জেনারেশন ইন্টার্ন, এটা।
থাকাতে এই রেজুমিতে আপনার এই মেইলগুলোতে সেন্ড করতে বলতেছে। এখানে সিভি উল্লেখ করছে, যেহেতু বাংলাদেশ সিভিটা একটু বেশি বলবে। তো এখান থেকে আপনারা জব পেতে পারেন। এখানে কিওয়ার্ড যদি চেঞ্জ করে দেন ইমেইল মার্কেটার, তো সেইগুলো এখানে চলে আসবে। তারপরে আপনার মার্কেট প্লেস গুলো পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনার সার্ভিসটা ডেলিভারি দিতে পারেন কিংবা সেল করতে পারেন, যেটাই বলি। ফাইবার, আপওয়ার্ক, এগুলো মার্কেট প্লেসে আপনারা সার্ভিসটা সেল করতে পারবেন। ফাইবারে ঢুকতেছি, আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে আসবো না এখানে। এখানে যদি লিখি B2B লিড জেনারেশন, এখানে দেখতে পাচ্ছেন 12,000 প্লাস রেজাল্ট শো করতেছে, অর্থাৎ 12,000 প্লাস গিগ শো করতেছে। এগুলো দেখতে পাচ্ছেন 1K প্লাস রিভিউ, মানে অনেক কাজ করছে। এভাবে আপনারা চাইলে মার্কেট প্লেস গুলোতে আপনারা গিগ দিতে পারেন। মার্কেট প্লেস যেমন দেখতে পাচ্ছেন সুযোগ, সেরকম আপনার অসুবিধা আছে। তারপরে আপনার আবার যাচ্ছি, আপনার ফাইবারে আপনার যদি ইমেল মার্কেটিং লিখে সার্চ দেন সেগুলো পেয়ে যাবেন এখানে। তো আমি একবার দেখেই দিই, যেহেতু যাচ্ছি এখানে। ইমেল মার্কেটিং লিখে সার্চ দিলাম, এখানে 8,600 প্লাস রেজাল্ট শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন 23টা, তারপর 30টা রিভিউ, $45 কাজ, $30। যদি আমরা একটাতে ক্লিক করে যদি আমরা দেখাই, এখানে আপনার কাজটা 3 ধাপে চলবে। এটা লিড জেনারেশনেরও, ইমেল মার্কেটিং এরও। প্রথমে হচ্ছে বেসিকে আপনার $30। তারপরে আপনার স্ট্যান্ডার্ড, এখানে $70 দেখছেন, এখানে প্রিমিয়াম। ধরেন আপনারা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে ধরেন একটা ক্যাম্পেইন করে দেবেন, ধরেন সেটা রাখলেন বেসিকে। 2টা ক্যাম্পেইন করে দেবেন, সেটা রাখলেন স্ট্যান্ডার্ডে। 5টা ক্যাম্পেইন করে দেবেন, সেটা রাখলেন প্রিমিয়ামে। সেভাবে দামগুলো সেট করতে পারেন। লিড জেনারেশনের ক্ষেত্রেও তাই, সেরকমই। ধরেন 50টা লিড দিচ্ছেন, $10 থেকে $12, 100টা লিড দিলেন ধরেন $20। তারপরে আপনার 500 লিড দিলেন ধরেন $250। এরকম করে আপনারা এগুলো সেট আপ করে নিতে পারবেন। তারপরে আপনার আপওয়ার্ক লিড জেনারেশন, এখানে আপনার কোনো মানে আপনার ফাইবারে কোনো টাকা ইনভেস্ট করার প্রয়োজন পড়ে না। আপনার আপওয়ার্কে যদি আপনার প্রজেক্টে কাজ করতে চান, সরি, তবে অ্যাপ্লাই করে কাজ করতে চান আপওয়ার্ক থেকে, তাহলে আপনাকে এখানে টাকা দিয়ে ক্রেডিট কিনতে হবে। তো আমি একটু কেটে দিই। এখানে দেখতে পাচ্ছেন 18,355 আমার প্রজেক্ট এখানে শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন এতটা রিভিউ। তো এখানেও আপনার ভালোই ডিমান্ড। আবার কেউ যদি আপনার এখন জবে যাই, জেনারেশন জব, তো এখানে দেখতে পাচ্ছেন 14 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে। এখানে আপনার এটা হচ্ছে 6 মাসের একটা প্রজেক্ট। 6 মাস এখানে কাজ করতে হবে আপনাকে। তারপরে আপনার এটা মেবি জাস্ট, এটাও 6 মাসের প্রজেক্টই। এখানে আপনার ঘন্টায় $3 থেকে $7 দেবে। ইন্টারমিডিয়েট যারা আছে তাদেরকে খুঁজতেছে এখানে। এখান থেকে আপনার জব অ্যাপ্লাই গুলো করতে পারবেন। ইমেল মার্কেটিং থেকে সার্চ দিলেও একই বিষয়, তার সার্চ গুলো দিয়ে নেবেন। তারপরে আপনার অনেক রিমোট জব পাওয়ার সাইটও আছে, আপনাদেরকে একটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন জবেল ওয়ার্জি। এখানে আমি যদি লিখি লিড জেনারেশন, এখানে আপনার জায়গাটা সিলেক্ট করে নিতে হবে, বা কাউন্ট্রি। ইউনাইটেড কিংডম আমি দিচ্ছি আপাতত, যেহেতু প্রথম আসছে এটা। এখানে আপনারা সাইন আপ করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন জব পোস্ট, এখানে একটু
দেরিতে বসে যেমন দিতে পারছেন 8 দিন, কিন্তু আপওয়ার্কে কিংবা লিঙ্কডইনে আপনার খুব তাড়াতাড়ি জবগুলো পেয়ে যাবেন। তো আপনাদের কিভাবে কাজ পেতে হবে সেটা আপনারা দেখলেন। এখন আপনারা মার্কেট প্লেসে যদি কাজ করতে চান তাহলে একটা ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, কিন্তু আপনার মার্কেট প্লেসের বাইরে কাজ করা একটু ভালো হবে, কারণ মার্কেট প্লেসে যদি একবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, ধরেন আপনি কাজ করলেন, কাজ পাচ্ছেনও, যদি একবার নষ্ট হয়ে যায় আবার শুরু থেকে শুরু করতে হবে আপনার ওইখানে। আপনার যদি এখনো ঢোকেন নতুন হিসেবে, তাহলে আপনার যে গিগ গুলো কিংবা প্রজেক্ট যেটাই বলেন ওখানে রিভিউ দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন 5 স্টার পাইছে, 30টা রিভিউ আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন 23টা রিভিউ আছে, 4.9 হচ্ছে যে রেটিং। তো এই রিভিউ গুলো যদি আপনার মানে আপনার যে গিগ কিংবা প্রজেক্ট গুলোর ভিতরে আপনার গিগটা শো করবে, সেখানে অবশ্যই আপনার নতুন অ্যাকাউন্ট হলে কোনো ভিউ থাকবে না, সেহেতু আপনার এখানে কাজ পাওয়ার অপরচুনিটি কমে যাবে আগে তুলেছে। আবার অনেকে আবার ফেক অর্ডার নেয়, ফেক অর্ডার নিয়ে 5 স্টার নিয়ে রাখে, এভাবে অনেকে করে থাকে, যেটা আমার ক্ষেত্রে মনে হয় ইলিগাল। আর যদি আপনার রিমোট জব খোঁজেন, কিংবা রিমোট জব বলতে আপনার আহ, কি বলে ওইটা, ফেসবুক কিংবা লিঙ্কডইন থেকে কিভাবে কাজ পেতে হয় ওইটাই প্রথম মানে বোঝাচ্ছি। তো ওখান থেকে আপনারা ডিরেক্ট রিজুমির মাধ্যমে রেজুমি দিয়ে কাজগুলো নিতে পারবেন ডিরেক্ট কথা বলে। আর ফাইবার আপওয়ার্কে মার্কেট প্লেস গুলোতে আপনার কিছু পার্সেন্টেজ কেটে নেয় আপনার যা ইনকাম করবেন, আর এখানে ডিরেক্ট যা কাজ করবেন সেটাই আপনার থেকে যাবে। আর এখানে আপনার আইডি নষ্ট হয়ে গেলেও এরকম কোনো ভয় থাকবে না। আপনারা যারা লিড ইমেল মার্কেটিং এর ক্লাসটা দেখছিলেন তারা অবশ্যই দেখেছেন, আমি একটা প্রজেক্ট দেখাইছিলাম ক্লায়েন্টের। ওইটা আপনার আসছিল আপনার ফেসবুক থেকে। তারপরে আপনাদের একটা বিষয় দেখাই, আমি আপনাকে 2টা 3টা মেসেজ দেখাবো। এটা আমি জব পোস্টে অ্যাপ্লাই করেছিলাম, তারপরে ইনি হচ্ছে যে আপনার আমাকে মেসেজ দেয় যে অ্যাপ্লাই করছিলাম, তারপরে আমার সিভি চাই, তো আমি আমার রেজিউমিটা দিয়ে দিই এখানে। এটা আপনার লিড জেনারেশনের কাজের। রেজিউমিটা দিই, তারপরে ধন্যবাদ জানাই। তো আপনার একটা কথা, এখানে আপনার মেসেজে কখনো কমান করবেন না, আপনার যে পটেনশিয়াল কাস্টমার, পটেনশিয়াল যে ক্লায়েন্ট, তাই কখনো কমান করবে না, কমান করবেন না, জাস্ট পোলাইটলি বলার চেষ্টা করবেন। যেমন ধরেন অনেকে বলে এটা করো, এভাবে না বলে বলবেন আপনি কি এটা করতে পারবেন, এভাবে বলবেন। তারপরে আপনাকে একটা ডেমো চাই, তো আমি এই ডেমোটা দিই। লিড জেনারেশন দেখতে পাচ্ছেন, এক্সেলের ইয়েটা দেখতে পাচ্ছেন এখানে। তো তারপরে এদের টিম আমার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার ওনাদের একজন টিমটা আমার সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে। তো আমি বলতেছি ওনার নাম কি, এটা? তো উনি বলছে হ্যাঁ এটা। তো তারপরে হোয়াটসঅ্যাপে সবকিছু কমিউনিকেশন হয়। তারপরে ইনি মেসেজ করে, তো বিভিন্ন কথা বলার পরে আমি শুনে যাচ্ছি এটা কি রিমোট। তো উনি যখন বললে যাই না এটা রিমোট নয়, তখন আমি আর কথা বাড়াইনি। তারপর আর একটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল লিড জেনারেশনের। আমি রিজিউমিতে দিই, তারপরে পোর্টফোলিওটাও দিই। পোর্টফোলিওটাও আপনারা তৈরি করে নেবেন, এটা আপনার কথার ভিতর বাদ পড়ে গেছে আর কি। পোর্টফোলিও বলতে আপনার কাজের স্যাম্পল, বিভিন্ন কাজগুলো প্র্যাকটিস করে করে ওইগুলো স্ক্রিনশট নিয়ে একটা গুগল ড্রাইভ বানাবেন, ওইটা আপনার লিঙ্কটা পাঠাবেন যদি চাই। তারপরে আমার বিভিন্ন কথা হয়, হওয়ার পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে বলে, সে যে নাম্বারটা দিতে বলে, আমি আর দেখাচ্ছি না যেহেতু পার্সোনাল বিষয়টা। তো এইভাবে আপনারা কাজগুলো পেতে পারেন। তো আজকে থেকে আপনাদের এই ক্লাসটা শেষ হবে। আমি আপনাদেরকে গিফট হিসেবে কিছু বই দেব, আপনার সেটা ডাউনলোড করে নেবেন। সেটা হোয়াটসঅ্যাপেও দিতে পারি, আবার ফেসবুক গ্রুপেও দিতে পারি। তো আপনারা অবশ্যই সেটা ডাউনলোড করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন ভালোভাবে।